আমগো দেশে এখন একটা গজল চলে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমাদের মাহফিলও মাঝে মধ্যে গায় খুব সুন্দর সুরটুর দিয়ে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমার প্রেম জাগে আমার হৃদয় গহীনে। আমার তো সুরটুর নাই, সুরটুর দিয়ে বলতে পারছি না, শোনার তো কথা মোটামুটি সকলে, বাকিটা বুঝে নেন। তো এখন এই যে ভাগাভাগিটা করলেন, আল্লাহ তুমি থাকো আসমানে আমি থাকি জমিনে, তবু তবু শব্দের অর্থ বুঝেন, তবু মানিউলি যে এত দূরে, কই তুমি আর কই আমি, তবুও তোমার প্রেম আমার বুকের মধ্যে জাগে। মানেটা কি? মানে হইলো আমিও একটা জায়গায় থাকি, তুমিও একটা জায়গায় থাকো, তোমার জায়গাটা হইলো উপরে, আমার জায়গাটা হইলো নিচে। এই যে আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করলো, এরপর নিজেরা আর হকপন্থী বা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে তুমি। আমার আল্লাহ কোনো জায়গায় থাকেন? আমার আল্লাহ কোনো জায়গায় থাকেন? যখন কোনো জায়গা ছিল না তখন যেভাবে ছিলেন, যখন সব জায়গা হয়েছে তখনও সেভাবে। আল্লাহর অবস্থানে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ না আসমানে থাকেন না জমিনে থাকেন, হ্যাঁ আল্লাহর কুদরত সর্বত্র, আল্লাহর জ্ঞান সর্বত্র, আল্লাহর শ্রবণ সর্বত্র, আল্লাহর দৃষ্টি সর্বত্র, কিন্তু আল্লাহর জাতের জন্য, তার সত্তার জন্য কোনো জায়গা সাব্যস্ত করা যায় না। হ্যাঁ, কেউ আবার এখন বলবেন হুজুর আপনি মনে হয় কোরআন পড়েন নাই, আমরাই তো পড়ে উল্টায় ফেলাইছি। এই যে সূরা মুলকের মধ্যে আছে আমিনতুম মান ফিস সামা, তোমরা কি তার ব্যাপারে নির্ভয় হয়ে গেছো যিনি আসমানে আছেন? অথবা এই হাদিস কি পড়েন নাই, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, পৃথিবীতে যারা আছে তাদের সঙ্গে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের সঙ্গে দয়া করবেন। এইটা কি পড়েন নাই? বলবো হ্যাঁ পড়েছি, বুঝে বুঝে পড়েছি। তাই বাংলা অনুবাদ লোকে কি করেছে সেটা দেখে দেখে বিভ্রান্ত হই নাই। আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য, কিন্তু পাগলা আর আধা জ্ঞানী মূর্খ অনুবাদকরা যে অনুবাদ করে, এটার দায় তাদের, এটার দায় আল্লাহরও না, এটার দায় রাসূলেরও না। অন্য ইমাম রাখেন, শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পর্যন্ত বলেছেন যে আসমানে এর মানে হইল মানফিস সামা, মানে মান আলা সামা, যিনি আসমানের ঊর্ধ্বে। আসমানে মানে কি করেছেন? আসমানের মানে কি করেছেন? আসমানের ঊর্ধ্বে। দলিলও দিয়েছেন আরবি ভাষায় ফি শব্দটা অনেক সময় আলা অর্থে ব্যবহৃত হয়, যেমন লা উসাল্লিবান্নাকুম ফি জুদুইন নাখল, মানে আলা জুদুইন নাখল, আমি তো ওদেরকে শুলিতে চড়াবো, ফেরাউন বলেছিল। এর মানে কি? শুল কাইটা ফুডা কইরা মাঝখান দিয়ে তো করে হান্দায়া আবার উপর দিয়া লাগায় দিব, বিষয়টা এমন না, বরঞ্চ শুলের উপরে তোদেরকে লটকায়া দিব। তা আরবিতে কখনো ফি বলে মধ্যে অর্থ হয় না, মাঝখানে অর্থ হয় না, কখনো কখনো অর্থ হয় কি? অর্থ হয় কি? উপরে। এটা আম মানুষের একটু মাথায় চক্কর টক্কর মারতে পারে, তালিবুল ইলমরা ভালো বুঝবেন ইনশাআল্লাহ। এখন আরবিতে কখনো ফি বইলা কি বোঝায়? আলা, মাঝখানে না, বরং উপরে, ঊর্ধ্বে। তা আল্লাহ আসমানে এই কথা যদি মানেন, আল্লাহ আসমানে এই কথা যদি মানেন, তাহলে আরশ, কুরসি এটার কথাই ধরেন, আল্লাহ রাখেন। আরে আরশ কি আসমানে ঢুকবে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসি পারেন তো আপনারা? আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে। আল্লাহর কুরসি যদি আসমান আর জমিনকে বেষ্টন করে রাখে, মানে গোটা আসমান আর জমিন মিলা কুরসির সামনে কিচ্ছু না, একেবারে ছোট আন্ডার মতো, আন্ডার চাইতেও ছোট, তাহলে কুরসিরে কেমনে ঢুকাইবেন আসমানের মধ্যে? আরশরে কেমনে ঢুকাইবেন আসমানের মধ্যে? এরপর আসেন আল্লাহর মাসালায়। তাহলে এটা এইরকম অনুবাদ করার, এর আলোকে সঙ্গীত বানানো কেমনে জায়েজ হয় আমারে বলেন?